রশি সাপে লোহাই রে ওই না গহরের কেন গাইলাম? সারা দেশ জুড়ে মিডিয়া খুললেই শুধু বোঝা যায় রাসেল ভাইপার আর রাসেল ভাইপার। আসলে মূলত রাসেল ভাইপারটা কি, তার জন্ম কোথায়, তার উৎপাদন কোথায়, এইটা আজকে আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন, এত ধৈর্য হইলে চলবে না, আশা করি কিছু বুঝতে পারবেন। এই যে বালুর পাহাড়, আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম দর্শক বন্ধু যে বালুর পাহাড়ের মধ্যে রাসেল ভাইপারগুলো থাকে, বালুর নিচে তারা ঢুকে থাকে, যখন একটা মানুষ পাড়া দেয় তখন তারা আঘাত করে। আর এই রাসেল ভাইপারের গর্তগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, থাকেন আমাদের সাথে, চলেন একটু সামনে আসেন, গর্তগুলো দেখাই আপনাদেরকে। বন্ধুরা, আপনারা রাসেল ভাইপার দেখছেন, ভয় পেয়ে গেছেন, রাসেল ভাইপারের সাথে আমরা ঘুমাই, আমাদের বিছানার নিচে থাকে, অনেক সমস্যা। যারা সৌদি আরবে থাকে মরুভূমির মধ্যে, তারাই কেবলমাত্র কইতে পারবো। কি বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয় তাহলে আপনার বন্ধু বান্ধব যারা সৌদি আরবে আছে তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করেন আমার কথা ঠিক কিনা। বন্ধুরা, আমি ভিউ পাওয়ার জন্য ভিডিও বানাই না, আপনারা বুঝানোর জন্য, দেখানোর জন্য আসলে ভিডিও উপস্থাপন করি। তাহলে চলেন গর্তগুলো দেখাই কোন জায়গার মধ্যে সেই রাসেল ভাইপাররা থাকে। চলেন বন্ধুরা, এই সেই ঝোপ দেখেন আপনারা মরুভূমির মধ্যে এই সেই ঝোপ, এই ঝোপের মধ্যে এগুলো থাকে, এর নিচে গর্ত। আমি আপনাদেরকে দেখাইতেছি বন্ধুরা, যেহেতু উঠছি তারপরও ভয় করতেছে। এই যে গর্তগুলো দেখেন নিচে, এই গর্তগুলোর মধ্যে কিন্তু এগুলো থাকে। যখন গরম হয়, গরম আবহাওয়া পরে তখন গর্তের মধ্যে ঢুকে যায়, আর যখন আবহাওয়া একটু ঠান্ডা হয় আবার এগুলো বের হয়। তো আমরা দর্শক বন্ধুরা অনেক সতর্ক, রাত্রে অনেক সতর্কে আমরা চলি, লাইট অনেক কিছু নিয়ে চলি। তো এই রাসেল ভাইপারে জন্ম হইলে মরুভূমির মধ্যে। এই সেই গর্তগুলা, এই জোফের নিচে গর্তের মধ্যে তাদের বসবাস, এই গর্তগুলোর মধ্যে। আমি আসলে আপনাদেরকে ভালো করে দেখাইতে পারি না, কারণ কেন জানেন? কারণ এই দেশের বালুর কালার আর এই রাসেল ভাইপারের কালার হয়েছে এক। আপনার বোঝার মতো কোনো ক্ষমতা নাই, আপনি জীবনও বুঝবেন না যে এনে একটা সাপ আছে, যার কারণে আমি ভয় পাইতেছি আগ্রহীতে। এইগুলো হয়েছে ওই